আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সর্ষে পাবদার রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে 500 গ্রাম পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এরপরে ভালো করে মশলা মাখিয়ে নেব মাছের গায়েতে। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করে। ভালো করে তেলটা গরম করে নেব। গরম করে এবারে এক এক করে অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নেব। দু পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এখানে আমি মশলা করার জন্য 1 চামচ লাল সর্ষে, 1 চামচ হলদে সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তাতে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে মাছ আমি উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এরপর তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতেই আমি 1 চামচ কালো জিরে আর 1 চামচ আদা কুচি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে দেব, ভালো করে ভেজে নেব লাল করে। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তেলেতে এই মশলাগুলো দিলে কালারটা ভালো আসবে তরকারি। এরপরে সর্ষে, পোস্ত, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে মশলা আমি কষাতে থাকবো। এরপর আমি দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপর আমি মশলা অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। এরপর কষানো হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলা ভালো করে নেড়ে দিয়ে তার মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার সর্ষে পাবদা রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর ঢেকে হতে দেব। এরপর যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে, নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।